আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি। প্রশ্নকারীরা প্রশ্ন করেছেন স্বপ্নের সন্তান দেখার ব্যাপারে। 10 জনের প্রশ্ন এসেছে। 10 জনের প্রশ্ন কিন্তু ভিন্ন ভিন্ন। প্রথমে আছেন সাবরিনা সুলতানা নেহা, তারপরে আছেন আপনার জেগে শারমিন সুলতানা, তারপরে আছে শরীফ হোসেন, তারপরে আছে আসিফ টিভি ঢাকা, তারপরে আছে আপনার জেগে MS প্রিয়া, তারপরে আছে MS সুমিয়া, তারপরে আছে নাদিয়া, তারপরে নূর নবী হোসেন 8 নম্বরে আছে, আর 9 নম্বরে আছে আলোর পথিক আইডি নাম, 10 নম্বরে আছে সুহাসিনী। তো এই 10 জনের স্বপ্ন যে তারা দেখেছে তার ব্যাখ্যা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা উত্তর আকারে আজকের ভিডিওতে তুলে ধরছি। সাবরিন সুলতানা বোন তিনি প্রশ্ন করেছেন, আমি সাবরিনা সুলতানা নেহা, আমি স্বপ্নে দেখলাম আজকে আমার মেয়ে বাবু হয়েছে, এর ব্যাখ্যা কি হবে? তো সাবরিন সুলতানা বোনের উত্তর হলো, দেখুন, ইসলামিক তাফসীর অনুযায়ী স্বপ্নে মেয়ে সন্তান জন্ম দিতে দেখা অত্যন্ত রহমত ও সৌভাগ্যের একটা আলামত। এর অর্থ হলো আপনার জীবনে কোনো নতুন সুসংবাদ, সুখ শান্তি এবং অনাকাঙ্ক্ষিত কোনো নিয়ামত লাভ হতে যাচ্ছে। কোনো কষ্ট বা দুশ্চিন্তা থাকলে তা দ্রুত দূর হবে। তো এবার আসুন 2 নম্বরে আমরা আসব, শারমিন সুলতানা। তিনি বলেন, আমি শারমিন সুলতানা, আমি স্বপ্নে দেখলাম যে আমার 3টা কন্যা সন্তান হয়েছে, এর ব্যাখ্যা কি হবে? উত্তর, শারমিন সুলতানা বোনের উত্তর হলো, এই স্বপ্ন একটির জায়গায় 3টে কন্যা সন্তান দেখা বিপুল রহমত, প্রাচুর্য এবং ধারাবাহিক উন্নতির সংকেত। 3 সংখ্যাটি পর্যাপ্ততার প্রতীক। এটি নির্দেশ করে যে আপনার পরিবারে বহুবিধ নেয়ামত আসবে, জীবনযাত্রা বরকত বৃদ্ধি পাবে এবং সার্বিক পরিস্থিতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। 3 নম্বর যে প্রশ্ন ছিল আমাদের কাছে, শরীফ হোসেন তিনি বলেন, সকাল 7টার দিকে স্বপ্নে দেখি আমার মেয়ে নিয়ে হাঁটছি, কিন্তু আমার তো কোনো মেয়ে নেই। এলাকার মানুষ জিজ্ঞাসা করছে, আমি স্বপ্নে দেখছি আমি যাকে নিয়ে হাঁটছি সে আমার মেয়ে, কিন্তু আমার মেয়ে নাই। স্বপ্নে আমি দেখছি আমার সাথে আমার মেয়েকে দেখে এলাকার মানুষ জিজ্ঞাসা করছে এটা কে? আমি উত্তর বললাম এটি আমার মেয়ে, এর ব্যাখ্যা কি হবে? তো শরীফ হোসেনের উত্তর হলো, দেখুন, বাস্তবে সন্তান না থাকা সত্ত্বেও স্বপ্নে নিজের মেয়েকে নিয়ে হাঁটা এবং তাকে নিজের সন্তান বলে পরিচয় দেওয়ার অর্থ হলো আপনার কোনো আটকে থাকা কাজ বা আটকে থাকা আশা নতুন করে প্রাণ পাবে। স্বপ্নে অচেনা বা কাল্পনিক মেয়েকে লালন করা বা সাথে নিয়ে হাঁটা মানে কোনো নতুন দায়িত্ব, সম্মান অথবা হালাল উপার্জনের নতুন পথ উন্মোচিত হতে পারে। এবার আমরা আসি 4 নম্বরে, আসিফ টিভি ঢাকা। তিনি বলছেন, সালামটা ঠিক মতন দিন, তারপরে স্বপ্নের ব্যাখ্যা দিয়েন। সালাম ঠিক মতন দিন, অর্থাৎ তিনি আমাকে একটু শিক্ষা দিতে চেয়েছেন যে সালামটা ঠিক মতন দিন। এখন যেহেতু আমি সালামটা ঠিক মতো দিতে পারি না, তাই আমি আসিফ টিভি ঢাকা আইডি নামক ব্যক্তিকে বলতে চাই, আপনি মেহরবানি করে আমাকে সালাম শিখিয়ে দিবেন। আর দেখুন, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ভিডিও তৈরি করি, অনেক সময় হয়তো এডিটিংয়ে একটু আগুপিছু হয়ে যেতে পারে। এটা আপনাকে ধ্যান রাখতে হবে, কেননা আমরা সরাসরি ভিডিও রেকর্ড করে চ্যানেলের মধ্যে আপলোড করে দেই না, আমরা সেটাকে এডিটিং করি 3-4 ঘন্টা ধরে। এডিটিং করতে সময় লাগে, সেটাতে ইফেক্ট দেওয়া হয়, সেটাতে টেক্সট দেওয়া হয়, হ্যাঁ না? তো যাই হোক, সালামটা আমার যদি ভুল হয়েছে আপনি আমাকে শিখিয়ে দেবেন। এবার 5 নম্বরে প্রশ্ন আসবো, MS প্রিয়া। এই প্রশ্ন করেছেন, বিয়ে হয়নি এখনো, স্বপ্নে দেখেছি আমার মেয়ে হয়েছে, পাশে স্বামী ছিল,
স্বামীর হাতে মেয়ে ছিল, কিন্তু স্বপ্নে ভেবেছিলাম ছেলে হবে। এর ব্যাখ্যা কি? এম এস প্রিয়া বনের উত্তর আমরা বলছি, অবিবাহিত অবস্থায় স্বপ্নে বিয়ে, স্বামী ও সন্তান দেখা এটা কোনো শারীরিক সন্তান লাভের ইঙ্গিত নয়, বরং এটি আপনার জীবনে কোনো বড় ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে। কর্মস্থানগুলোতে আপনি সম্মান লাভ বা শীঘ্রই শুভ বিবাহের প্রস্তাব আসার আলামতও হতে পারে। স্বপ্নে ছেলে সন্তানের প্রত্যাশা করে মেয়ে সন্তান পাওয়া এটা নির্দেশ করে যে আপনি যা আশা করেছেন আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম ও রহমতপূর্ণ কিছু দান করতে ইচ্ছা করছেন। ছয় নম্বরে বলা হয়েছে এম এস সুমিয়া। তিনি প্রশ্ন করেছেন কি, স্বপ্নে আমার মেয়ে সন্তান হতে দেখি, বাচ্চা হয়ে আমাকে সূরা আর রহমান পড়ে বলেছে বুজুর্গ। এর ব্যাখ্যা কি? আপনি স্বপ্ন যেটা দেখেছেন এটি পরম সৌভাগ্য ও মহা বরকতময় একটি স্বপ্ন। নবজাতক শিশু বা ছোট বাচ্চার মুখে কোরআনে কারীমের তিলাওয়াত, বিশেষ করে আল্লাহর দয়ার প্রতীক সূরা আর রহমান দেখা নির্দেশ করে যে আপনার উপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত ও করুণা নাজিল হতে যাচ্ছে, অবতরণ হতে যাচ্ছে। আপনার কোনো কঠিন সমস্যা বা মনের দীর্ঘ দিনের আকুলতা অলৌকিক উপায়ে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার আমল ও ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। ৭ নম্বরে নাদিয়া বোন। নাদিয়া বোন তিনি বলেছেন, স্বপ্নে আজকে আমার মেয়ে হয়েছে, এর মানে কি? উত্তরে বলবো, স্বপ্নে কন্যা সন্তান লাভ করা দিন ও দুনিয়াবি দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যের প্রতীক হতে পারে। এটি নির্দেশ করে যে আপনার জীবনে রিজিকের বরকত আসবে, মানসিক প্রশান্তি অর্জিত হবে এবং দুশ্চিন্তার অবসান ঘটবে। ৮ নম্বরে যে ছিল নূর নবী হোসেন, তিনি প্রশ্ন করেছিলেন, আমি গর্ভবতী, স্বপ্নে দেখি যে আমার পেট ফেটে মেয়ে সন্তান হচ্ছে, এর মানে কি? দেখুন, এর উত্তর হলো, গর্ভবতী অবস্থায় এমন স্বপ্ন দেখা মূলত প্রসূতিকালীন স্বাভাবিক ভয় ও দুশ্চিন্তার প্রতিফলক। তবে ইসলামী ব্যাখ্যায় পেট ফেটে বা সহজে সন্তান বের হতে দেখা নির্দেশ করে যে আপনার প্রসব বেদনা বা গর্ভাবস্থার কষ্ট দ্রুত ও নিরাপদে শেষ হবে। মেয়ে সন্তান দেখার অর্থ সন্তানটি আপনার ও আপনার পরিবারের জন্য পরম রহমত ও সুখের কারণ হতে পারে। ৯ নম্বর যে প্রশ্নকারী ছিলেন আলোর পথিক আইডি থেকে, তিনি বলেন, আমি গর্ভবতী, স্বপ্নে দেখছি আল্ট্রাসোনোগ্রাম করে মেয়ে হবে, এটার কি ব্যাখ্যা? উত্তর তার হবে যে গর্ভাবস্থায় স্বপ্নে সন্তান ভাব বা লিঙ্গ সম্পর্কিত দৃশ্য দেখা শুভ। ইসলামিক তফসির কারকদের মতে গর্ভবতী নারীর স্বপ্নে আল্ট্রা বা অন্য কোনো উপায়ে সন্তান দেখতে পেলে তা নিরাপদে সন্তান প্রসূতি, মায়ের সুস্থতা এবং অনাগত সন্তানের শুভ ভবিষ্যতের সংকেত দেয়। ১০ নম্বরে সোহাসিনী বোন প্রশ্ন করেছিলেন, আমি স্বপ্নে আজ দেখলাম আমার কন্যা সন্তান হয়েছে, উত্তর কি হবে? উত্তর হলো, স্বপ্নে কন্যা সন্তান হওয়ার মানে আপনার জীবনে নতুন কোনো আনন্দের আগমন ও সংকট মুক্তি। এটি আপনার কাজ বা পরিবারে বরকত বৃদ্ধির স্পষ্ট আলামত দেখা দিচ্ছে। সাধারণ পরামর্শ আপনাকে দিয়ে যাব যে ভালো ও শুভ স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া যাপন করবেন আলহামদুলিল্লাহ, আর আমাদের কমেন্ট বক্সে লিখিয়ে দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এই বলে শুকরিয়া আদায় করা এটা সুন্নত। তাই আশা করব বুঝতে পেরেছেন আজকের ভিডিওর 10টি স্বপ্ন এবং তার ব্যাখ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।